জুলাই গণ অভ্যুত্থানের ট্রফি নিয়ে নানান আলোচনা সংসদে শুনছি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে এই ট্রফির মালিক আসলে কার, এবং বাংলাদেশের যে বড় তিনটা অর্জন ৭১, ৯০ এবং ২৪ গণ অভ্যুত্থান, এই তিনটা ট্রফি বিএনপির ঘরে গেছে, এবং প্রমাণ হিসেবে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার প্রধানকে সে কারণে লন্ডনে যেতে হয়েছিল। আপনার কোনো মন্তব্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে যখন ঐক্যমত কমিশন কাজ শুরু করেছিল, তখন সরকারের পক্ষ থেকে আপনার টোটাল এই যে ঐক্যমত কমিশনে যা কিছু নিয়ে আলোচনা হচ্ছে সেটা বাস্তবায়ন প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় হবে, সেখানে প্রথম 6টা অপশন ছিল যে এটা কি গণভোটের মাধ্যমে হবে, এটা কি পরবর্তী শুধু সংসদ নির্বাচনের মাধ্যমে হবে, নাকি নির্বাচনের পূর্বে গণভোট, নির্বাচনকালীন গণভোট, নাকি এটি গণপরিষদ হবে, নাকি সংবিধান সভার পরিষদ হবে। এরকম 6টা অপশন কিন্তু আপনার রেখেছে। এরপরে আমরা দেখলাম ঐক্যমত কমিশনের সভাপতি এবং একই সাথে প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন সম্ভবত ২৫ ডিসেম্বর বা এরকম একটা তারিখে তিনি হচ্ছে লন্ডন সফর করলেন। সফর করার পরে তিনি একটা যৌথ বিবৃতি আসলো, এবং সেটার পরে তিনি বললেন যে আপনারা আগামী নির্বাচনের আগে রাজনীতিবিদদের কাছ থেকে প্রতিশ্রুতি নেবেন যে তারা যেন যেই সংস্কারে প্রতিজ্ঞা করবে সেটা যেন বাস্তবায়ন করে। তাহলে একটা সংস্কার কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন মানে সংস্কার প্রক্রিয়া তখনও কিন্তু চলমান ছিল, মানে আমার মনে আছে ওই বৈঠকের পরের দিন আমি ঐক্যমত কমিশনে আমার দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলাম। আমি তখনই ওই দিনই অভিযোগটা করেছিলাম যে উনি ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে যখন একই সময় আপনি 6টা অপশন দিয়ে রাখছেন যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আবার আপনি একই সাথে শুধুমাত্র বিএনপির যে প্রস্তাবটা ছিল যে শুধুমাত্র পরবর্তী সংসদের মাধ্যমে এই সংস্কারটা বাস্তবায়ন হবে আর কোনো মাধ্যম নাই, সেইটার প্রতি আপনি যখন এক ধরনের বক্তব্য দিয়ে আসেন, তখন এই ঐক্যমত কমিশনের আসলে আলোচনাটা চলমান রাখাটাই এটা কোনো কার্যকারিতায় থাকে না, এটা কোনো কার্যকরী। আমি এটা খুব স্পষ্ট আকারে সেখানে বলেছিলাম। এটা অনেকে বলেছিল যে ও খুব শাউট করে বলতেছে, মানে অন্যভাবে বলেছিল, এবং সেটাই কিন্তু ধারাবাহিকভাবে করছে। এবং আজকে প্রতিমন্ত্রী তিনি যেভাবে বলছেন যে নির্বাচনের তারিখ লন্ডন থেকে ঠিক করছেন এবং এটা ঠিক করা হয়েছে, তাহলে এইটা এই যে ধরেন মানে আপনি পুরো নির্বাচনের তারিখও তো আপনি হচ্ছে ওই মুহূর্তে যেইভাবে রিসিভ করা হয়েছে, মানে ঘোষণার একটা আনুমানিক ডেট দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির মানে প্রথম সপ্তাহে করা হবে। তো এইটা তখনই গভর্নমেন্ট এক ধরনের হচ্ছে বিএনপির প্রতি বা এখন বর্তমান যে প্রধানমন্ত্রী তার প্রতি একদিকে হেলে যাওয়া, এবং বলা চলে ওইখানের যে এগ্রিমেন্ট সেইটা রিওয়ার্ড হিসাবেই মিস্টার খলিল সাহেব হচ্ছেন, আমরা দেখেছি তার আগের সপ্তাহেই একই সংবাদ সম্মেলনে যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ এবং মোশাররফ ভাই, খন্দকার মোশাররফ ভাই এবং হচ্ছেন নজরুল ইসলাম খান ভাই, 4 জন স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন করছিলেন প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে, এবং খুবই এমব্রাসিং সংবাদ সম্মেলনটা ছিল। কারণ মঈন ভাই কথা বলতেছিলেন, সালাউদ্দিন ভাই পাশ থেকে কথা বলতেছেন, আবার আরেকজন পাশ থেকে কথা বলতেছেন, মানে এক একজন এক একটা মন্তব্য দিচ্ছেন। তারা বলছিলেন যে একেবারে নাম ধরে যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং খলিল রহমানের পদত্যাগ করতে হবে। ঠিক তার 1 সপ্তাহ পরে আমরা দেখলাম খলিল, তখন উপদেষ্টা খলিল রহমানের সাহেবের সাথে আমির খসরু মাহমুদ একই রুমে হচ্ছে মিটিং করতেছেন। তাহলে এই যে গভর্নমেন্টের আপনি হচ্ছে যেই অভিযোগ, আপনার ডিপ স্টেট বলছেন, যেই অভিযোগ হচ্ছে বিএনপি সব সময় এনসিপিকে করে আসছে যে এনসিপি কিংস পার্টি, এনসিপিকে হচ্ছে সরকার হচ্ছে অনেক বেশি তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, এবং আপনি হচ্ছে এনসিপির পূর্বের আন্দোলনের সংশ্লিষ্টতার অভিযোগে 2 জন উপদেষ্টাকে বলছে যে পদত্যাগ করতেই হবে। কিন্তু আপনি খলিল সাহেবকে রানিং রেখে, শুধু রানিং না, নির্বাচনকালীন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বা নিরাপত্তা উপদেষ্টা জায়গা থেকে তিনি সে রানিং থেকে ঠিক 3 দিন পরে তিনি আবার হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়েছেন। তাহলে এখানে 2টা বিষয় প্রতিবেদন, একটা হচ্ছে খলিল সাহেবের সাথে জনাব তারেক রহমানের সাথে স্বার্থ সংশ্লিষ্টতা একটা চুক্তির বিষয় থাকে। 2 নম্বর বিষয় হচ্ছে যে খলিল সাহেব না প্রফেসর ইউনূস সহ বুঝাচ্ছেন না, এটা অনেক কিছু হইতে পারে, প্রফেসর ইউনূস পর্যন্ত এটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। 2 নম্বর ইস্যুটা হচ্ছে যে বিএনপি একটা 47 বছরের রাজনৈতিক দল হিসাবে সে এখন পর্যন্ত তার নিজস্ব দলের জাতীয়তাবাদী বিশ্বাসী কিংবা হচ্ছে সেই যোগ্যতা সম্পন্ন একজন পররাষ্ট্রমন্ত্রী তৈরি করতে পারলো না, কিংবা হচ্ছে একজন ভালো
মন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী বলেন তৈরি করতে পারলো না, তাকে হচ্ছে অন্য একটা লোককে হায়ার করতে হচ্ছে, এইটা আমাদের হিসাবে অর্থমন্ত্রী তো তাদের অর্থমন্ত্রী তাদের সে ঘোষণা করেছে এবং সেখানে অনেক কিছু আছে। জোটকে প্রথমে অর্থ প্রতিমন্ত্রী দিয়েছিল জোনায়েদ সাকিকে, তাকে আবার হচ্ছে এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করেছে। তো ফলে আমি যেটা বলছি যে সবচেয়ে বড় দল, সবচেয়ে এখন অভিজ্ঞতা 3টা ট্রফির দল, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বলা দরকার সে শিক্ষা প্রতিমন্ত্রীও দিয়ে রাখছে তার জোটের আরেকজনকে। তো ফলে এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন চলে আসে।